দারুণ করে ডিজাইন করতে স্লাইড থিম এবং ব্যাকগ্রাউন্ড এডিটস খুবই কাজের। প্রথমে আমরা যাব উপরে বাম পাশে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে দেখবেন অনেকগুলো থিম কিন্তু এখানে দেয়া আছে। আপনি চাইলে ওগুলোর উপর হভার করলে আপনাকে বিভিন্ন থিম শো করবে, সো যেটা আপনার পছন্দ হয়। মনে করেন আমি এই থিমটা চুজ করলাম, অর্গ্যানিক। দেখবেন ডান পাশে আরও কিছু ভ্যারিয়েন্স দেখাচ্ছে। যে থিমটা চুজ করলেন ওটারই ডিফারেন্ট কিছু ভার্সন। সো আমি এটা চুজ করি, এটা চুজ করি, নাইস। নাট বোল্টুর থিম আছে, যেটা আপনার পছন্দ হয়। এবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য ডান পাশে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডে গেলেন, আপনি চাইলে এগুলোটা কালার দিতে পারেন, মানে এই কালারটা দিয়ে দিলেন। আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, এখানে গ্রেডিয়েন্ট, পিকচার, প্যাটার্ন অনেকগুলো অপশন আছে। সো মনে করেন গ্রেডিয়েন্টে গেলেন, গ্রেডিয়েন্টে ডিফারেন্ট কালার এখানে অ্যাড করতে পারেন আপনি। অথবা আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন, কোনো এখানে পিকচার অপশন আছে। আপনি ইনসার্টে গিয়ে নিজের পছন্দের একটা পিকচার চুজ করতে পারেন, যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। দারুণ লাগছে জিনিসটা এখন। অথবা আপনি প্যাটার্ন চুজ করতে পারেন। প্যাটার্ন ক্লিক করলাম, মনে করেন ব্ল্যাক দিলাম, ব্ল্যাক, এটা হোয়াইট। সো বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে, যেটা আপনার সুবিধার মনে হয়। সো সলিড ফিল রাখি। এখন মনে করেন আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা দিলেন কিংবা পিকচারটা দিলেন, মনে করেন আমি খালি পিকচারটা রাখতে চাই। থিমের কারণে উপরে যে একটা বোল্ট দিয়ে, একটা সুতো দিয়ে যে একটা কার্ড দেখাচ্ছে, ওটা আমি রাখতে চাই না। ইন দ্যাট কেস দেখবেন এখানে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা ক্লিক করলে আপনার থিমটা হাইড করে ফেলে। থিমটা শো করে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা শো করে, থিম সহ, থিম ছাড়া। সো ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি আপনার স্লাইডের ব্যাকগ্রাউন্ডে এডিট করে, আর থিম ওই ব্যাকগ্রাউন্ডের উপর একটা এলিমেন্ট অ্যাড করে, নতুন কিছু সংযোজন করে, অ্যাজ ইউ ক্যান সি। সো যেটা আপনার জন্য সুবিধা মনে হয়। এবং যখন একবার আপনি কোনো একটা থিম নেবেন, ওটা কিন্তু পরবর্তী স্লাইডগুলোতে অটোমেটিক চলে আসবে। আমি যখন নতুন একটা স্লাইড নেব, ওই সেম থিম কিন্তু পরবর্তী স্লাইডগুলোতেও রয়ে যাবে। সো আপনার যদি পুরো একটা প্রেজেন্টেশন বানানো থাকে, জাস্ট একবার যে ডিজাইন স্লাইডে কোনো একটা থিম চুজ করবেন, দেখবেন আপনার সবগুলো আপডেট হয়ে গেছে। এবং থিমটা যদি পছন্দ না হয়, জাস্ট থিমটা হাইড করে দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ড নিজের মন মতো কোনো একটা প্যাটার্ন কিংবা পিকচার কিংবা গ্রেডিয়েন্ট দিয়ে ফিল আপ করে ফেলবেন। সো আশা করি এরপর থেকে আপনার প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যামেজিং হবে এবং বিভিন্ন দারুণ দারুণ থিম দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।